2 দিনের বন্ধে কিভাবে বায়োলজি রিভিশন দিব এবং একটা ফ্রি কোর্স আছে তোমাদের জন্য স্কিল ডেভেলপমেন্টের এসএসসির পরে। ওভারঅল দুইটা বিষয় আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুরুতে আমরা কিভাবে এই 2 দিনের বন্ধকে কাজে লাগিয়ে বায়োলজির জন্য প্রিপারেশন নিতে পারি সেটা হচ্ছে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, দেখো আজকে 17 তারিখ। এই 17 তারিখে তুমি হচ্ছে গিয়ে চ্যাপ্টার 1 এবং 2 রিভিশন দিয়ে, সরি 1 এবং 3 রিভিশন দিয়ে ফেলতে পারো। আমি ধরলাম তুমি খুবই অলস, তুমি 1 ও 3 রিভিশন দিতে পারবা না, তাহলে তুমি শুধুমাত্র 3টা হচ্ছে গিয়ে রিভিশন দিতে পারো। তারপরে আগামীকালকে সকালে অর্থাৎ 18 তারিখে তুমি হচ্ছে গিয়ে চ্যাপ্টার 1 এবং 4 রিভিশন দিয়ে ফেলতে পারো। দেন তুমি বিকাল বেলা চ্যাপ্টার 12টা পড়ে ফেলতে পারো এবং রাতের বেলা চ্যাপ্টার 2 পড়ে ফেলতে পারো। 19 তারিখে সকালে তুমি চ্যাপ্টার 11 পড়তে পারো। আমি জানি তোমরা সবগুলো চ্যাপ্টার পড়ার দরকার নাই, সবগুলো চ্যাপ্টার পড়ার আসলেই দরকার নাই, কোনগুলো গুরুত্ব দিয়ে পড়বা এবং কিভাবে একটা চ্যাপ্টার শেষ করবা সেটাও ভাইয়া এই ভিডিওতে তোমাদেরকে বলে দিব। তাহলে দেখো আমাদের 1 2 3 4 এই চারটা চ্যাপ্টার গুলো 11 12, এরপর হচ্ছে গিয়ে বিকালের দিকে তুমি চ্যাপ্টার 13 রিভিশন দিতে পারো এবং তুমি রাতের বেলা হচ্ছে গিয়ে এমসিকিউ এবং এসকিউ পড়ে ফেলতে পারো। ঠিক আছে, এমসিকিউ এসকিউ বায়োলজি আসলে মেইন বই পড়লে এমসিকিউ এসকিউ মোটামুটি পড়া হয়ে যায়, বা সিকিউর জন্য প্রিপারেশন নিলে হয়ে যায়, আলাদাভাবে পড়া লাগে না। এন্ড তোমরা জেনে খুশি হবা এই যে তোমাদেরকে আমরা ফ্রিতে, কমপ্লিটলি ফ্রিতে হচ্ছে গিয়ে এই এসকিউ সাজেশনসটা দিয়ে দিতেছি। তো এই এসকিউ সাজেশনস, এই যে দেখো এখানে সবগুলো চ্যাপ্টার আছে। তো এই এসকিউ সাজেশনস পিডিএফটা যদি তোমরা ফ্রিতে পাইতে চাও তাহলে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আমি দিয়ে দিব, স্ট্র্যাটেজিক 26 নামে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, ডেসক্রিপশনে পেয়ে যাবো বা পিন কমেন্টে ভাই দিয়ে দিব। তো ওইটা হচ্ছে ওইখানে জয়েন করলে ওখানে একটা গুগল ড্রাইভের লিংক আছে, ওইখানে তোমরা এই সাজেশনস পিডিএফটা পেয়ে যাবা। ঠিক আছে, ওইখান থেকে এখানে যা আছে তা পড়লেই হবে, তা পড়লেই হবে। কিভাবে এই এসকিউ সাজেশনসটা ফুল কাজে লাগাইতে পারবা সেটাও ভাইয়া তোমাকে বলে দিব। দেখো ধরো তুমি এই যে 7টা চ্যাপ্টার আছে 1 2 3 4, তারপর হচ্ছে তোমার 11 12 13। কথার কথা, ধরো ভাইয়া কি করতাম, ভাইয়া এই চ্যাপ্টারগুলো ভালো পারতাম, শুরু 4টাই ভালো পারতাম, এরপর আমার 13টা ছিল প্রিয়, কারণ একটু ইজি আর কি। তো আমি ধরো 11 12 পড়বো না, তাহলে আমি কি করতাম, এসকিউ সাজেশনস থেকে 11 12 সবগুলো এসকিউ মুখস্থ করে যাইতাম, আর এগুলো তো এমনিতেই পড়তাম, বই এসকিউ প্লাস সিকিউ সবই। ঠিক আছে, তো তোমরা চাইলে এই স্ট্র্যাটেজিটাও পড়তে পারো। সো এইবার আসো স্কিল, এখান থেকে একটা চ্যাপ্টার কিভাবে শেষ করবা, একটা চ্যাপ্টার কিভাবে শেষ করবা সেটাও ভাইয়া বলে দিচ্ছি। তারপরে কোন কোর্সটা ফ্রিতে দিব, কোথায় সেটা ফ্রিতে পাবা, কিভাবে ফ্রিতে এনরোল করবা সেটা ভাই বলে দিব। সো এই যে এতগুলো যে 7টা চ্যাপ্টার আছে, তুমি তোমাদেরকে বাংলা বিজিএস এর সময় ভাই বলছিলাম এই স্ট্র্যাটেজিটা ইউজফুল, যারা অ্যাপ্লাই করছে তারা কাজে লাগাইছে। তুমি দুই ভাবে পড়তে পারো। এক, তুমি ফার্স্টে টেস্ট পেপার পড়বা। ঠিক আছে, টেস্ট পেপার থেকে 10-20টা সিকিউ রিডিং দিবা। ঠিক আছে, 10-20টা সিকিউ রিডিং দিবা, দেখবা যে কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে। অলরেডি ভাই আলাদা সাজেশন ভিডিও বানাইছি, চাইলে ওইটাও দেখতে নিতে পারো। তো এই যে 10-20টা সিকিউ সাজেশন রিডিং দিবা, দেখবা কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, তারপরে মেইন বই থেকে ওই টপিকগুলো বেশি ভালো মতো পড়বা, বেশি ভালো মতো মুখস্থ করবা। অথবা বই পড়ার দরকার নেই, তুমি টেস্ট পেপার থেকেই ওই 10 মানে 20টা, সেক্ষেত্রে বই যদি না পড়ো তাহলে 20টা করে সিকিউ মুখস্থ করে যাও, মানে জাস্ট বোর্ড প্রশ্ন, বাইরে থেকে কিছু লাগবে না, এনাফ, এর মধ্যে থেকে কমন পাই যাবা। ঠিক আছে, যদি ফাঁকিবাজি পদ্ধতিতে পড়তে চাও। বাট আমি তোমাকে এটা আসলে করতে বলবো না, আমি কখনোই স্টুডেন্টদেরকে মানে কোনো মতে এ প্লাস পাও, কানের করে দিয়ে প্লাস পাও, এই টাইপের সাজেশন আমাকে দিতে দেখবে না। আমি হলে যেমন ভাবে কথাবার্তা বলি যে আমি চাই যে তুমি বেস্ট প্রিপারেশন নিয়েই এক্সাম হলে যাও, তো আমি তোমাকে ওইটাই বলি, তুমি এখান থেকে জাস্ট 4টা 5টা চ্যাপ্টার সিলেক্ট করো। যেমন আমি আমার কথা বলছি, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি এই যে অধ্যায় 3, অধ্যায় 1, অধ্যায় 4, অধ্যায় 13, তারপর হচ্ছে কি অধ্যায় 2, এগুলো আমি ভালো মতো পড়ে যেতাম। ঠিক আছে, এগুলো আমি ভালো মতো পড়ে যেতাম। 11 12 কি করতাম, কিছু ইম্পর্টেন্ট টপিক পড়ে যেতাম। কোন ইম্পর্টেন্ট টপিক, এই যে এই ইম্পর্টেন্ট টপিক, অধ্যায় 11 12 থেকে কি কি আসে, 11 থেকে এই যে এই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে, তাহলে আমি এই 3টা টপিক ভালো মতো পড়ে যাইতাম। ঠিক আছে, এই যে এইগুলো ভালো মতো একটু পড়ে যাইতাম। তারপরে 12 থেকে কি আসে, এই যে এই টপিকগুলো বেশি আসে, তাহলে আমি এই টপিকগুলো একটু ভালো মতো পড়ে যাইতাম। যদি লাক ফেভার করে তাহলে এখান থেকে প্রশ্ন আসবে, আমি বিপদের বন্ধু হিসেবে পারা চ্যাপ্টার থেকে যদি কমন না পড়ে তাহলে আমি এগুলো দিয়ে ব্যাকআপ দিতে পারতাম। ঠিক আছে, তো আমি তোমার জায়গায় থাকলে এই কাজটা করতাম। সো তোমরা এইভাবে একটা চ্যাপ্টার শেষ করবা। কিভাবে আবার একটু ভাবে বলে দেই যারা বুঝতে পারো নাই, যে তোমার যে 7টা চ্যাপ্টার আছে এর মধ্যে তুমি 4-5টা চ্যাপ্টার সিলেক্ট করো। এই 4-5টা চ্যাপ্টার সিলেক্ট করে তুমি এদেরকে মেইন বই খুব ভালো মতো পড়ো, মেইন বই পড়লেই হবে। মেইন বই প্লাস টেস্ট পেপার তো আর পড়ার কিছু নাই, টেস্ট পেপার থেকে দেখবা যে প্রশ্ন কিভাবে আসে। ঠিক আছে, বই প্লাস হচ্ছে কি টেস্ট পেপার। এখন টেস্ট পেপার কি পড়তে হবে না, খালি কোশ্চেনগুলো দেখবা যে ভাই এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন কিভাবে আসে, দ্যাটস ইট। ঠিক আছে, দ্যাটস ইট। আর যারা টিম তাণ্ডব মেম্বার আছো আমাদের সাজেশন পিডিএফ পড়লেও হবে, সমস্যা নাই। তো এই যে, আর বায়োলজি আসলে কোনো সাজেশন লাগে না, বায়োলজি পুরোটাই বই, পুরোটাই বই।
সো টিম তাণ্ডব মেম্বারদেরকে আমি বলবো এই স্ট্র্যাটেজি খাটাও, মেইন বই পড়ো, টেস্ট পেপার থেকে হচ্ছে গিয়ে দেখো যে কিভাবে প্রশ্নগুলো আসে। আর বাকি যে চ্যাপ্টার, বাকি যে 2-3টা চ্যাপ্টার তুমি ভালো মতো পড়বা না। ধরো ভাইয়ার কথা বলি, তাহলে ভাইয়ার 11-12 খুব একটা ভালো লাগতো না, তাহলে ভাইয়ার 11-12 যে ভালো লাগতো না, ভাইয়া 11-12 কি করতাম, জাস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক পড়ে যাইতাম, দ্যাটস ইট। আর এখান থেকে এমসিকিউ প্লাস এই অনুধাবনের প্রিপারেশন নিয়ে যেতাম, তুমিও এমসিকিউ প্লাস এসকিউ পড়ে যাবা, দ্যাটস ইট। ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বা আর এমসিকিউ প্লাস এসকিউ পড়বা। সো এইভাবে 2 দিনে তুমি হচ্ছে গিয়ে কি করবা, আমাদের বায়োলজিটা রিভিশন দিবা। এবার তোমাদের জন্য যে অ্যানাদার ফ্রি কোর্স, সেই ফ্রি কোর্সটা হচ্ছে গিয়ে তোমরা চাইলে আমাদের যে সিগমা স্কোয়াড চ্যানেলটা আছে ওইখানে ভাইয়া ফ্রিতে তোমাদেরকে মানি ম্যানেজমেন্ট শিখাবো। কেন জিনিসপত্রের দাম এখন এত বেশি, কেন সামনেও জিনিসপত্রের দাম বাড়বে, কেন তোমার এখন থেকেই ফাইন্যান্সিয়াল নলেজ থাকা উচিত, এই জিনিসটা আমি তোমাদেরকে বলে দিব। এই যে এত আমাদের কনজিউম করার সাইকোলজি ক্রিয়েট হয়ে গেছে, কারা ক্রিয়েট করলো, বা কেন আমার 300 টাকা শার্ট এখন 3000 টাকা দিয়ে কিনতে হয়, এই পুরা জিনিসটা ভাইয়া তোমাদের সাথে এই ফাইন্যান্সিয়াল নলেজ দেওয়ার চেষ্টা করব, যাতে সামনের ফিউচারটা তোমরা প্রেডিক্ট করতে পারো, বা এখনকার দুনিয়াটা আসলে কেন এরকম, বা সামনে ইকোনমিক্যালি যে একটা ভালো ভয়াবহ সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, মানে ক্রিয়েট হইতে যাইতেছে, এবং সেটা কেন হবে, কারা করবে, এই পুরা নলেজটা ভাইয়া এই ফ্রি কোর্সের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমাদের যে সিগমা স্কোয়াড চ্যানেলটা আছে তোমরা সেটা সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া তোমাদের জন্য ভাই একটা ডেডিকেটেডলি স্কিল ডেভেলপমেন্টের কোর্স নিয়ে আসছি, কারণ আমি জানি তোমরা বাঙালি, সোজা আঙুলে আসলে তোমাদেরকে জীবনও ঘি উঠানো যাবে না। অ্যান্ড দ্যাট ইজ হোয়াই আমরা 7টা হাই ভ্যালু প্রোগ্রাম মাত্র 490 টাকায় 7টা স্কিল ডেভেলপমেন্টের কোর্স তোমাদেরকে করাবো। এটা প্রায় 10 থেকে 12 ঘন্টার একটা ট্রেনিং সেশন, এর কম হবে না, হইলে এর বেশি হবে, ঠিক আছে, হইলে এর বেশি হবে। কি কি শিখবা এখান থেকে, লিডারশিপ শিখবা। কেন লিডারশিপ তোমাদের শিখতে হবে, দেখো এই যে আমি জাস্ট এটা বলি, বাকিগুলো বলার দরকার নেই, হুদাই ভিডিও বড় করতে চাইতেছি না, কারণ এটার জন্য আমরা আলাদা ভিডিও বানাবো। তুমি দেখবা এই যে গুগল, ইউটিউব, ফেসবুক, সব জায়গার সিইও হচ্ছে কি ইন্ডিয়ানরা, ওদের এডুকেশন সিস্টেম এত বেটার আমাদের থেকে অ্যাটলিস্ট। বাট আমাদের দেখা যায় আমাদের দেশে খালি তেলবাজ, আমরা খালি নেতার পিছনে দৌড়াই, আমরা কোনো একটা রাজনৈতিক দলের জন্য আমাদের জীবন দিতে হয়, আমাদের তাদের জন্য ফেসবুকে আত্মীয় স্বজনের সাথে ঝগড়া করতে হয়, ফ্রেন্ডের সাথে ঝগড়া করতে হয়, রাজনীতি না করেও আমাদের হচ্ছে গিয়ে মানুষের সাথে ঝগড়া করতে হয়, ঠিক আছে। এবং আমরা পলিটিক্যাল পার্টিগুলোকে সাপোর্ট করি ধর্মের থেকেও বেশি গুরুত্বপূর্ণ দিয়ে। আমাদের ধর্মীয় যারা আইকন আছে, সেটা ধরো আমি ইসলাম ধর্মের, আমাদের ধর্মীয় আইকন কে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা তার জন্য না যতটা স্যাক্রিফাইস করি, আমরা আমাদের পলিটিক্যাল লিডারদের জন্য বেশি ফাইট করি। সো পুরোটা আসলে তেলবাজি, পুরোটাই। সো আমাদের দেশে এই যে আমাদের দেশে লিডার তৈরি হয় না, আমাদের দেশে অয়েলার তৈরি হয়, খালি তেলবাজি করে সবাইকে প্রমোট করতে হয়। সো এই লিডারশিপটা আমাদের আসলে শেখার প্রয়োজন আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ, বেশি দূরে না, জাস্ট পার্শ্ববর্তী দেশ দেখো, প্রত্যেকটা কোম্পানির সিইও ওরা। এবং তোমরা যারা প্রবাসে থাকো, তোমাদের আত্মীয় স্বজন যারা প্রবাসে থাকে, বা প্রবাসী অনেক স্টুডেন্ট আমার ভিডিও দেখো, যারা বিভিন্ন দেশে হচ্ছে গিয়ে বাংলাদেশের কারিকুলাম বেস্ট পরীক্ষা দাও, যেমন আমাদের সায়েম সৌদি আরব থেকে পড়াশোনা করতেছে, বাট আমাদের স্টুডেন্ট এইচএসসি তেও আছে। তো তোমরাও দেখবা যে ওইখানে বিদেশে যে আমাদের দেশের মানুষজনরা যায়, আমাদের দেশের মানুষজনরা আসলে এমপ্লয়ি হিসেবে কাজ করে। ম্যানেজেরিয়াল যেসব পোস্ট থাকে, ম্যানেজার বা ধরো লিডার বা ডিরেক্টর, এইসব পোস্টে আসলে দেখা যায় যে ইন্ডিয়ানরা বেশি থাকে, ঠিক আছে, এইসব পোস্টে ইন্ডিয়ানরা বেশি থাকে, বিকজ ওরা এই স্কিলটা মাস্টারি অর্জন করছে, ওরা এই স্কিলে স্কিলড হয়েছে। সো দ্যাট ইজ হোয়াই দে আর দ্য বেস্ট। সো কোনো কিছুই আসলে এমনি এমনি হয় না, সবকিছুর পেছনে কোনো না কোনো কারণ থাকে। সো লিডারশিপ আমরা তোমাদেরকে শেখাবো, দেন টাইম ম্যানেজমেন্ট, বিকজ কলেজে গেলে তুমি যেই সাবজেক্টেই পড়ো, যেখানেই পড়ো, টাইম নিয়ে একটা হিউজ পেইন তুমি খাবা। দেন এআই নিয়ে আজ পর্যন্ত যা যা করা যায় সবগুলো আমরা আমাদের যতটুকু পসিবল হয় টাইম লিমিটের মধ্যে শেখানোর চেষ্টা করব। এবং তোমাদের স্পেশালি আমরা স্টাডির জায়গাটাতে ফোকাস দিব, কিভাবে এআই ইউজ করে তুমি স্টাডিকে আরো বেশি স্মুথ করতে পারো। ট্রাস্ট মি, এটা যে তোমার পড়াশোনাকে কত ইজি করে দিবে তোমার নিজেরও বিন্দুমাত্র আইডিয়া নাই। এইবার আসো মার্কেটিং, আমি বলছি এগুলা কেন শেখার প্রয়োজন সেটা আমি তোমাদেরকে আলাদা ভিডিও বানিয়ে বলে দিব। তারপর হচ্ছে গিয়ে ডিসিশন মেকিং স্কিল, সাকসেসফুল মানুষ, সফল ব্যক্তি এবং অসফল ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে সফল ব্যক্তিরা রাইট ডিসিশন নেয়, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা। দেন এই যে আমাদের প্রেজেন্টেশন এবং পাবলিক স্পিকিং, এই স্কিলগুলো আমি তোমাদেরকে ওভারঅল শিখে দেওয়ার ট্রাই করব। সো এই স্কিলগুলো তোমরা শিখতে পারবা আমাদের এখান থেকে। এই 7টা স্কিল মাত্র 990 টাকায়, জাস্ট শুরুর 10 জনের জন্য, ফর ফার্স্ট 10, ঠিক আছে, ফর ফার্স্ট 10 পার্সন আমরা এটা দিব 490 টাকায়, ঠিক আছে। আমরা এতগুলো স্কিল দিব মাত্র
490 টাকা শুরু 10 জনের জন্য, যে শুরু 10 জন কিনবা। কিভাবে কিনবা? সায়েন্স বেকারি ফেসবুক পেজে মেসেজ দাও। সায়েন্স বেকারি ফেসবুক পেজে মেসেজ দিলে আমি ফেসবুক পেজের লিঙ্কটা বা আমাদের মেসেঞ্জারের লিঙ্কটা পেজের আমি পিন কমেন্টে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব। তোমরা সেখান থেকে এই জিনিসগুলো এনরোল করে ফেলতে পারবা। সো জাস্ট ফর ফার্স্ট 10 পিপল আমরা এটা 490 টাকায় দিচ্ছি। অ্যান্ড আমি জানি টিম তান্ডব মেম্বাররা এখানে তাড়াতাড়ি চলে আসবে, তাই তোমরা যারা বাইরে থেকে ভিডিও দেখতেছো তোমরা চেষ্টা করে এগুলা তাড়াতাড়ি এনরোল করে ফেলার জন্য, ঠিক আছে? বিকজ এগুলা কোনো বিলাসিতা না, এগুলো অ্যাকচুয়ালি তোমার এই যুগে প্রয়োজন, এগুলো এই যুগে প্রয়োজন। সো এগুলোই ভাইয়া তোমাদেরকে ইনশাল্লাহ পরীক্ষার পরে শিখাবো। সো যারা এনরোল করতে চাও সায়েন্স বেকারি ফেসবুক পেজে মেসেজ দিও। আর মানি ম্যানেজমেন্ট ফ্রিতেই শিখাবো, এবং সেটা হচ্ছে কি সিগমা স্কোয়াড ইউটিউব চ্যানেলে। আর এই যে পিডিএফটা তোমাদেরকে দিব, এই যে এসকিউ সাজেশনসের যে পিডিএফটা আছে, দেখো সব চ্যাপ্টারগুলো দেওয়া আছে এখানে, যেভাবে লেখা আছে এইভাবে লিখলেই হবে, তুমি 2-2 পেয়ে যাবা, আরামসে 2-2 পেয়ে যাবা, ঠিক আছে? সো এই পিডিএফটা কোথায় পাবা? আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল স্ট্র্যাটেজিক 26, ঠিক আছে? ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে ভাইয়া দিয়ে দিব। সো এই ছিল ওভারঅল ভিডিও। বায়োলজি রিলেটেড যদি অন্য কোনো টপিকে ভিডিও চাও, যে স্পেসিফিকলি ভাইয়া এই চ্যাপ্টারের প্রবলেম, এই টপিকে প্রবলেম, বা গুরুত্বপূর্ণ চিত্র কোনগুলা সেগুলো নিয়ে ডেডিকেটেডলি ভিডিও বানান, হোয়াট এভার ইট ইজ, কমেন্ট বক্সে জানাও। আর কার হায়ার ম্যাথ পরীক্ষা কিরকম হয়েছে সেটাও জানাইতে পারো, ডেফিনেটলি ভাইয়া সেটার জন্য ভিডিও বানানোর চেষ্টা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করতেছি স্কিল ডেভেলপমেন্টের কোর্সে খুব দ্রুত তোমার সাথে ভাইয়া দেখা হবে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।